আপনারা অনেক জায়গায় দেখেছেন যে ঘরের সামনে একটা রাউন্ড ফিগার থাকে ঘরের এন্ট্রিতে। তো সেই রাউন্ড ফিগারটি আজকে করবে। পুরো প্রসেসটাই আমরা দেখব যে কিভাবে করা হয়। হ্যাঁ বালি আমি দাঁড়া নেবো তো। বিশাল কারুকার্য হয়েছে। কি বলছো? গোল করা না ঠিক আছে, এটা গোল উঠবে তাই তো? বাহ, হবে না হবে না এই সিস্টেম। সিস্টেম হবে। এই তো এইখানে দাও। ফলস কাটনি হবে তাই তো? উলনটা কোথায় রেখেছিস? উলন কর্নিক দে। এখানে গাঁথা হচ্ছে কেবলমাত্র বালি দিয়ে, কারণ এই গাঁথনিটা পার্মানেন্ট নয়। এই গাঁথনির উপরে একটি আমরা ঢালাই ফেলবো বা একটা রাউন্ড ফিগার দেব। এই জন্য করে এটা জাস্ট সাপোর্ট রাখার জন্য বালি দিয়ে গাঁথা হচ্ছে। পরে এটিকে আমরা খুলে ফেলবো, সেই জন্য শুধুমাত্র বালি দিয়ে ফলস গাঁথনি হবে এটা। এখানে প্রায় 150টা ইট গাঁথা হবে, তার সঙ্গে বালি থাকবে। এই সমস্ত কিছু মিলে ভীষণ ভারী হবে, যেহেতু সিমেন্ট দেওয়া হচ্ছে না তাই সমস্ত ভারটা এসে পড়বে এই ভাড়া করা হয়েছে যেটা, এই ভাড়াটার উপরে। এই সমস্ত কাজগুলো একটু সময় সাপেক্ষ বিষয়। তো দেখা যাক। তাহলে ওটা পুরো ধরে ঘুরে আস্তে আস্তে ঘুরবে তাই তো? লাস্ট পজিশনে পুরো চাপটা নেবে এরকম, এরকম ভাবে পুরো করে ঘুরবে। পুরোটা রাউন্ডটা করতে হবে বুঝলি। এই রাউন্ড হওয়ার পরে রাউন্ডে গান্ধিটা হবে। কোনটা? এই ফার্স্ট গান্ধিটা ফার্স্ট রাউন্ডটা করে নিয়ে তারপর রাউন্ডটা হবে। এই কোথায় ট্যাক ট্যাক করছে? 3-4 ইট লেগে যাবে দেখেন। হ্যাঁ, কত লাগবে? 1-150 লাগবে তো। লাস্টে কি হবে, এই খুঁটি দুটো সরিয়ে দেবে, ঝাপাস করে পড়ে যাবে তাই তো? কি ক্ষতি? ঝাপাস করে ফেললেও কি টান রাখতে পারবে না? ওটা না, ঝাপাস করে ফেলে লাভ থাকে। সেই নতুন লেবারটা কোথায় গেছে? দেখাশোনা গেছে? দেখাশোনা কি? কার দেখাশোনা? এরপরে ভাই আসতে দিয়ে দেবে। ও কি দেবে? তো দেখাশোনা যাবে নি? লোক নাকি 26 সালে ছোট হয়ে যাবে। 26 এটা পরে খুলে দেবে, রাউন্ডটা করবে বলে ওই জন্য এটা করছে। এই চিকেন করি মেয়েরা এই কথাটাই বলে, এই এত নিচে হচ্ছে কেন লাগবে মাথায়? কোনদিন দেখুনি। লোক ঢুকতে পারবে, সব নিচে হয়ে যেত। মুরগি করছে। হ্যাঁ ঠিক বলেছে। ও এখন এরকম করবে বলছে, আমরা কি করবো? না না, পরে খুলে দেবে, পরে খুলে দেবে এটা। পরে খুলে দেবে বলছে, এখন গেম দিচ্ছে পরে খোলা যায়? তাহলে আগে তো কেমিক্যাল দিয়ে গান্ধি করা হচ্ছে সারা বাড়ি। আর এই যে করে ঢালাই করেছি,
তার মধ্যে খড় মড় 2 গেট দিয়ে এ করেছি হুম। ডিজাইনটা তৈরি করেছি কেন? হালকা করতে হবে, অত ভারী করলে হবে? পোটে করেছো? ওটার ওপরে সামনে ও সেই গাড়ি এটা ওই দিকটা আসে না গো, তারটা কি আওয়াজ ছেড়ে দেবে নাকি? ভ্যানটা ওই দিক থেকে এসে হুম। যাচ্ছে, তাই তো? না ও তার যা উঁচু করে বাঁধা আছে আর ছেড়বে না, তাই না? এবার আনছেন থেকে। আর নেই মনে হয় লাস্ট। টাইম হয়ে গেছে, কলা করবে আর হয়ে গেছে বুঝলা? এইবার আস্তে আস্তে কাজে রে, হুম। আমার এবার আস্তে আস্তে কাটা শুরু হবে। কি বড় ভ্যান দেখো, লরির মতো। সিমেন্টের গান নিচে খোলা যায়, এ গোল হবে গোল, সে গোলটা করার জন্য তো সাপোর্ট লাগবে, সেই সাপোর্টটা করার জন্য এটা করছে। হুম। তো কই দেখি 7.5 ধরো, দেখি কতটা হচ্ছে, ওটা গোলটা ধরো। অনেক হাই হয়ে যাচ্ছে না? এটা ঘুরবে দেখছি হ্যাঁ কোথা হয়ে যাচ্ছে, হচ্ছে না? সেই ভেঙে হিসেবে তো আমার 6 ইঞ্চি হবে তাই না গোল? এই কোনো নেমে আসবে, নেমে আসবে। এটা তো কাঠ থাকবে মাথায়, হুম রাস্তা নেমে আসবে, হুম। 1 ফুট নেমে আসবে বলুন তো। অনেক জায়গায় পাতলা পাতলা করে, ফাঁক ফাঁক। পরে ও হিসেব করে এবার ইট ভাঙতে হবে, ভাঙা দরকার। কি এই 10টা ইট বাঁচান যেত, এই তো? হুম, সে তো খুলে নেওয়া যাবে, তাহলে আমার পাল্লা করে লাভটা কি? তাড়াতাড়ি হয়। কোথা থাকে আর ওই হিসেব করে করে বাঁচি হবে। তাই এটা ভেঙে হিসেবে বসে দিচ্ছি খাবো, ওটা ওই ইট ওই সাউট খাবার জানা বাঁচে মশলা। আর 2 লাইন বেশি দাও, তারপর আসলে কমে আসবে খাবো। তাহলে আমার লিন্টনের বাকি এইটা, তাই তো? ওটাও করে গোল এখানে সাপোর্ট খাবে। ওটা এরকম সাপোর্ট বেড়ে আমি দেখেছি ওই সেই ওপারে এরকম ঘর করার সময়, মানে ভিতে পুকুরে পাঁক তুলে দিয়ে আর ইট গেঁথেছে। ও কিরকম হয়? কি করবি, খুলে নেবে না না ওই পুকুরের পাখির ইট আমার মামার সৌদাতে রাখে। না, পাঁকের ইট না, নিয়ে আস, ইট গেঁথেছে পাঁক দিয়ে। হ্যাঁ ওই গেতে